ওয়েলকাম টু মাই বাংলা টিভি ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব থেকে টাকা আর্ন করবেন এবং ইউটিউবের জমানো টাকা কিভাবে ব্যাংকের মাধ্যমে তুলবেন। আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম কিভাবে ইউটিউব থেকে টাকা আর্ন করবেন, কিন্তু রিসেন্টলি ইউটিউব অনেক আপগ্রেড হয়েছে। আমি সেই আপগ্রেডগুলো আলোচনা না করে পুরো পদ্ধতিটাকে আবার নতুন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনাকে প্রথমে youtube.com-এ ঢুকতে হবে। ঢোকার পর একটা দেখতে পারবেন একটা অ্যাকাউন্ট দিতে বলবে। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে আগের কোনো অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট করা থাকলে এখানে অ্যাকাউন্টটি প্রবেশ করাবেন। হ্যাঁ, তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিবেন। তো আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি ফানি, এদিকে জোকস, তারপর টিভি যোগ করে দিতে পারি। এটা আমার ইউটিউবে একটা চ্যানেল করব, সেভাবে আমার জিমেল অ্যাকাউন্টটা আমি করে নিচ্ছি। তো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা কেমন হবে সেটা আমি দিতে পারি। তার আগে এটা গুগলের আর সাথে হবে, তো জিমেইলের সাথে হবে, এই জন্য আমি ওটা করে নিলাম। তো আমরা এখানে দিয়ে দিলাম আমার ওই নামই, ফানি জোকস। এখন এই ইমেল অ্যাড্রেসটা আসলে ফ্রি আছে কিনা বাইরে একটা ক্লিক করলে বোঝা যাবে। না, এটা ফ্রি নাই। তো এর সাথে আমাকে কিছু যোগ করতে হবে। আমি 24তে অ্যাড করে নিলাম। তো এখন আমি একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম। তারপর আরেকটা পাসওয়ার্ড, এটা কনফার্ম পাসওয়ার্ড, সে একই পাসওয়ার্ড আবার এন্টার করলাম। তো এরপর আমি জেন্টারটা দিয়ে নিলাম। এরপর ফোন নাম্বারটা দিতে হবে। তারপর আমার অন্য কোনো ইমেল অ্যাড্রেস, আরেকটা যেটা আমি বর্তমানে ব্যবহার করছি সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো নিচ্ছে না, মনে হয় কোথাও প্রবলেম হয়েছে। আহ, এখানে সব কি কোনো একটা ভুল হয়েছে, আমরা দেখে নিচ্ছি। না, আসলে কোনো ভুল হয়েছে মনে হচ্ছে। আমরা উপর থেকে একবার চেক করি। আমরা ওর বার্থ বার্থ যেটা আমরা দিইনি, তো এটা আমরা দিয়ে দিচ্ছি। আপনার যে বার্থডে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো এবার নেক্সট, এবার হয়েছে। তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আমাদের অবশ্যই এগ্রি করতে হবে। তো এগ্রি করার পর আমরা কন্টিনিউ টু ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো একটা কোনায় আমাদের প্রোফাইল পিকচার এর মতো একটা পিকচার দেওয়া আছে। তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট স্টুডিও করব। ক্রিয়েট স্টুডিও করার পর এখানে ক্রিয়েট এ চ্যানেল আমাদের করতে হবে। তো ক্রিয়েট এ চ্যানেলটা করে নিলাম। নেওয়ার পর আমাদের যে নামটি দিয়েছিলাম গুগল অ্যাকাউন্টে সেই নামটি থাকলো, ক্রিয়েট চ্যানেল। তারপর আমাদের এখানে কোনো ভিডিও নেই, আমাদের ভিডিও দিতে হবে। আপলোডে আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিলাম, একটা সং নামের একটা ভিডিও দিলাম। আমি বলে রাখি এখানে কপি করা ভিডিও দিবেন না, হ্যাঁ, আপনার নিজের করা ভিডিও দিবেন। আচ্ছা, এখানে আমরা সং এর একটা নাম দিতে পারি, বাংলা সং। কোনো কপিরাইট মানে কপি করা কোনো কিছুই ব্যবহার করবেন না, তাহলে আপনার বিজ্ঞাপনে প্রবলেম হবে। তো আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে ডিউরেশনটা আমরা ওটাই দিলাম। একটু ডিউরেশনটা বড় করে দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এখানে ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড যেটা লিখে সার্চ দিলে আপনাকে পাবে। তো এটা হলো, তারপর এটা আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমরা আবার চ্যানেলে আসলাম। এখানে ভিডিও ম্যানেজার একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন, আপনার সবগুলো ভিডিও দেখা যাবে। তো আমার এখানে একটা ভিডিও আছে, তো আমি ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চ্যানেলে আমরা ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর আমাদের মনোটাইজ করতে হবে। তো দেখেন আপনি সব কিছুই ইনাবল আছে, কিন্তু মনোটাইজ ইনাবলের কোনো অপশন নেই। হ্যাঁ, তো
তো এর কারণ হচ্ছে ইউটিউব আমাদের বাংলাদেশের সাথে এখন পর্যন্ত মনিটাইজ হয় না। তো আমরা আমাদের কন্টিনিউয়াসনেস করার জন্য অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা কন্টিনিউয়াসটা এখান থেকে চেঞ্জ করে দিব। তো বাংলাদেশ না দিয়ে আমরা অন্য একটা দেশ দিয়ে দেবো যেগুলোর সাথে গুগল মানে ইউটিউব মনিটাইজ হয়। তো আমরা ইউনাইটেড দিলাম। তারপর এখানে চ্যানেল কিওয়ার্ড আমরা কি কিওয়ার্ড ইউজ করতে পারি সেটা দিলাম। ফানি জোকসটা আমরা দিতে পারি। দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমরা স্ট্যাটাসে যেয়ে দেখতে পারি কি অবস্থা। স্ট্যাটাসে যেয়ে দেখবো এখানে দেখেন মনোটাইজটা ইনেবলের অপশনটা চলে আসছে। আমরা আবার ইনেবলে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা আসবে সেটা হচ্ছে মনোটাইজ করব, সেই জন্য একটি গেট স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে ঘরটা ক্লিক করে দিবেন। তারপর আই অ্যাকসেপ্ট ক্লিক করার পর একটু সময় পর আপনার গুগল অ্যাডসেন্সে আপনি ঢুকে যাবেন। তো সেট আপ করে নেবেন গুগল অ্যাডসেন্স সেট আপ করার জন্য আপনাদের কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে না। ইউটিউবের যে অ্যাড্রেস আপনার ওই অ্যাড্রেসটা এখানে ওয়েবসাইট হিসাবে কাজ করবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ওয়েবসাইট কি দিব, আসলে ওয়েবসাইটের দরকার নাই। হ্যাঁ, এটা দেখতে পাবেন এখান থেকে। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশন যেমন আপনার নামটা দিতে হবে, আপনার টাইম জোন আমাদের ঢাকা, আমরা দেব +6 আছে, দেখি আমরা দেখে নিচ্ছি +6টা কোথায় আছে। +6 ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন আমরা অ্যাড্রেসগুলো দিব। অবশ্যই এমনভাবে দিতে হবে যাতে এই অ্যাড্রেসে আপনার এই ঠিকানায় আপনার চিঠি পেতে পারেন, এরকম একটা ঠিকানা ব্যবহার করবেন। হ্যাঁ, যে ঠিকানা এবং যে নামে চিঠি যাবে সেরকম ইউজ করবেন। কারণ আপনার এই চিঠিতে একটা কোড আসবে, সেই কোডটা আপনার পরবর্তীতে টাকা তোলার আগে অ্যাপ্রুভ করার জন্য সেই কোডটা আপনার লাগবে। তো আমরা অ্যাড্রেস এবং ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিব। অবশ্যই সঠিকভাবে পূরণ করব। আমাদের যেটা হচ্ছে অরিজিনাল সেটাই দিব। এখানে সবগুলো ইয়েস ক্লিক করে দিব এবং সাবমিট করব। এখন সাবমিট করার পর গুগল এটা অ্যাপ্রুভ করবে, এর জন্য আমাদের ওয়েট করতে হবে। তার আগে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হবে। তো টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশনটাই হয় বেটার, কারণ ভয়েসটা অনেক সময় আপনি ক্লিয়ার নাও শুনতে পারেন আমার মনে হয়। তো আমার মনে হয় যে SMS এর মাধ্যমে ভেরিফিকেশনটা বেটার। তো আমি SMS এর মাধ্যমেই করব। সেন্ড ভেরিফিকেশন কোড। আমার মোবাইলে ভেরিফিকেশন কোড চলে আসছে। তো আমি ভেরিফিকেশন কোডটা এখানে দেব। ভেরিফিকেশন কোডটা আমি দিচ্ছি, একটু বের করে নিচ্ছি। ভেরিফিকেশন কোডটা আমি দিচ্ছি। তো এখন এটাকে আমি ভেরিফাই করব। আচ্ছা, ভেরিফাই করার পর আমাকে কিছুদিন ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন আমরা এই মনিটাইজেশন অপশনগুলো পাবো। তো মনিটাইজ অপশনগুলো পাওয়ার জন্য আপনি পাওয়ার পর এখানে আপনি মনিটাইজটা অন করে নিতে পারবেন। আর এখানে আপনি দেখবেন যে আপনি বিজ্ঞাপনগুলো কোথায় কোথায় প্রদর্শন হবে সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। আপনি এগুলো তুলে দিতে পারেন, শুধু একটা দিতে পারবো না যেটা আপনার সাইডে হবে। তো এরপর আমি সবগুলাই দিলাম। তো চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিলে এখন আপনার সম্পূর্ণ আপনার ইউটিউব চ্যানেল সাথে অ্যাডসেন্সটা যোগ হয়ে গেল। এখন আপনার ভিডিওগুলো ভিউ হতে থাকবে এবং সাথে এই জায়গাগুলোই অ্যাড প্রদর্শন হবে এবং সেখান থেকে আপনার আর আর্নটা হবে। তো এখন আমি দেখাবো যে কিভাবে টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলবেন। দুটি মাধ্যমে টাকা তোলা যায় অ্যাডসেন্স থেকে। একটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, একটা চেকের মাধ্যমে। আমি ব্যাংক ট্রান্সফারটা দেখাবো। ব্যালেন্সের এখানে একটা অপশন আছে ভিউ পেমেন্ট।
ভিউ পেমেন্টে ক্লিক করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার অপশনটা পাবে। তার আগে একটা কথা বলে রাখি, গুগল অ্যাডসেন্স যখন আপনি অ্যাকাউন্ট করবেন তার কয়েকদিন পর গুগল অ্যাডসেন্স একটা কার্ড পাঠাবে আপনার ঠিকানায়, সেখানে একটা কোড থাকবে। সেই কোডটি ইনপুট করার জন্য এখানে আপনি অ্যাডসেন্সে ঢোকার সময় একটা লাল কালিতে লেখা থাকবে ইনপুট ইওর কোড, তো সেটি দিয়ে দিবেন। সেটা আমার কাছে রেকর্ড নাই, সেজন্য আপনাদের এখন দেখাতে পারলাম না। তো চলুন এখন আমরা দেখাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করা। তো এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আসবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। আমি বলে রাখি, ডাচ বাংলা অ্যাকাউন্ট, আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছিলাম। তো সঠিকভাবে আমার ডাচ বাংলা ব্যাংকে টাকাটা চলে এসেছিল। তো আপনারা চাইলে ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করতে পারেন। আপনি উপরেরটা অপশনাল, তারপরে আছে আপনার নেম অফ নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নাম যে নামে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করা আছে সেটা দিবেন। আর সুইফট কোডটা হচ্ছে প্রতিটা ব্যাংকের একটা সুইফট কোড থাকে, যেরকম ডাচ বাংলা ব্যাংকের একটা সুইফট কোড ছিল সেটা আমি দিয়েছি, আপনি সেটা দিবেন। আর তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিবেন যাতে কোনো ভুল না হয়। তো দিলে আপনার ব্যাংকে চলে যাবে। তো এরপর আপনি সেভ দিবেন। আমি এটা দেখাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমার ব্যাংকে ট্রান্সফার হয়েছিল। এখানে আছে লাস্ট পেমেন্ট $142.12। আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা চলে এসেছিল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা থেকে যদি আপনারা কোনো রকম উপকার পান, তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। আপনি আমার ফেসবুক পেজেও আপনারা লাইক দিবেন অবশ্যই। আমার ফেসবুক পেজ হচ্ছে facebook.com/myBanglaTV। এবং আপনারা আরও জানতে চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.mybanglatv.com। তো ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।